ঢাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে গুপ্ত অস্ত্র পেনগান। সম্প্রতি এক যুবদল সদস্যকে গুলির ঘটনায় ব্যবহার করা হয় কলম আকৃতির এই বিশেষ পিস্তল। ঘটনার সঙ্গে জড়িত সুহেল ওরফে কাল্লু সহ দুজনকে গ্রেপ্তারের পর অস্ত্রটি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পেশাদার কিলার কাল্লু ৮০,০০০ টাকায় পেনগানটি কিনে নানা অপরাধে ব্যবহার করছিল। অস্ত্রটি দেশে কিভাবে প্রবেশ করেছে তা খুঁজে বের করতে এখন তদন্ত চলছে। প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেনগান দেখতে সাধারণ কলমের মতো হলেও এটি আসলে অত্যাধুনিক একটি পিস্তল। সম্প্রতি এই ইউনিক পেনগানটি দেশের সন্ত্রাসীদের হাতে পৌঁছেছে এবং ঢাকার কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা যেভাবে সবার চোখ ফাঁকি দিয়ে এই গান ব্যবহার করে, তা বাংলাদেশে কিভাবে পৌঁছালো। তদন্তে জানা গেছে, ওই প্যানগানটি ব্যবহার করা হয়েছিল গত ৪ এপ্রিল রাজধানীর কোতোয়ালি থানা এলাকায়। সেদিন যুবদল সদস্য রাসেলকে পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে তার বুকে গুলি চালায় সাইমন। সঙ্গে ছিলেন আরো কয়েকজন। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আরো পড়ুন, অভিযানেও থেমে নেই মাদক চোরাচালান, দেশে ঢুকেছে কুরিয়ারের মাধ্যমে। এই ঘটনায় শুটার সাইমনের পর ধরা পড়েন সুহেল ওরফে কাল্লু। আসামিসহ কেরানীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়েই তৈরি হয় পেনগানটি। ডিএমপির প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শুটিংয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণ অপরাধীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে তার চেয়ে এটি সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক। দেখতে একেবারে কলমের মতো, তাই পেনগান নামে পরিচিত। এর আগে এমন অস্ত্র ব্যবহারের কোনো ঘটনা আমাদের কাছে আসেনি। তাই এর উৎস এবং দেশের মধ্যে প্রবেশের পথ খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। ডিবি জানিয়েছে, পেশাদার কিলার কাল্লু এই পেনগানটি ৮০,০০০ টাকায় কিনে ব্যবহার করত। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সে নানা অপরাধে জড়িত ছিল। মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও বলেন, কাল্লুকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। দেখা হবে এ ধরনের অস্ত্র আগেও সে ব্যবহার করেছে কিনা, কোথা থেকে সংগ্রহ করা হয়েছে বা নিজে কিনে এনেছে কিনা তা খতিয়ে দেখা হবে। যার যার সংশ্লিষ্টতা থাকুক, তাকে আইনের আওতায় আনার জন্য আমরা আন্তরিক। প্রতিবেশী দেশে তৈরি পেনগান বাংলাদেশে কিভাবে ঢুকলো সেটা অনুসন্ধান করেছে গোয়েন্দা পুলিশ। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।